মাতৃহারা হয়েছেন, মা হারা হয়েছে, শোকগ্রস্ত হয়েছেন। আসলে মরণ হয় কিসের? দেহের না আত্মার? বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি দেহি। ভগবান বলছেন, অর্জুন, মানুষ যেমন পুরাতন বস্ত্রখানা পরিত্যাগ করে আরেকটা নতুন বস্ত্র পরিধান করে, এই দেহ বস্ত্র একদিন পুরাতন হয়ে যাবে। চোখ এক সময় গিয়ে ভালো করে দর্শন করতে পারবে না, ভগবান দৃষ্টিশক্তি আস্তে আস্তে কেড়ে নেবে, চোখের পাওয়ার কেড়ে নেবে। কর্ণ এক সময় গিয়ে বধির হয়ে যায়, ভালো করে শ্রবণ করা যায় না। জিহ্বা আড়ষ্ট হয়ে যায়, ভালো করে কথা ফুটে না। পার চলে না, লাঠির সাহায্য নিতে হয়। গীতায় বলে দিয়েছেন, দেহেন হস্মিনী যথা দেহে কৌমরঙে বনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নামই হতি। এই দেহের মধ্যে যখন কুমার, যৌবনকাল, বৃদ্ধকাল, বিভিন্ন রোগ শোকে আক্রমণ করবে, এই দেহ যখন আর চলবে না, তখন এই পুরাতন দেহখানা পরিত্যাগ করে আত্মা চলে যায়। প্রশ্ন করতে পারেন, আত্মা কোথায় যায়? শাস্ত্রে বলছেন, আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। আত্মা আকাশে বাতাসে বায়ুর সাথে মিশে গিয়ে ঘুরবে। অর্জুন, মরণ হয় দেহের, আত্মার মরণ নয়। তাহলে আমরা মানুষ হিসেবে আমাদের কি করণীয়? আমাদেরকে আত্মমুখী হতে হবে, আমাদেরকে কৃষ্ণমুখী হতে হবে, আমাদেরকে গুরুমুখী হতে হবে। নিজেকে জানতে হবে, নো দাই সেলফ, নিজেকে জানো। আপন চিনলে জগৎ চিনে, ভগবান তার ঘরের কোণে। কে বলেছে নাই ভগবান? দেখে না খুঁজে অন্তরে, ভগবান খুঁজতে রে ভাই, শুধু হয় না যেতে। ওই ইট পাথরের মন্দিরে যেমন ভগবান আছে, আপনার দেহ মন্দিরও ভগবান আছে। এই জন্য ঠাকুর বলছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। আপনার এই দেহটা, শরীরটা একটা শ্রী বিগ্রহের মন্দির। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। আরো অনেক আলোচনা হবে, চলুন আগে গীতা থেকে আমরা আরো কিছু অধ্যায় পাঠে ব্রতী হই। যারা খাওয়া দাওয়া করেছেন, আপনাদের কাছে নিবেদন, বসার জায়গা তেমন বেশি নেই, তবু চেষ্টা করবেন একটু গীতা বাসরে বসে অন্তত শেষ অংশটুকু আপনারা হলো গীতাটুকু শ্রবণ করবেন। এবং আমরা কিছুক্ষণ পর দীপুর কণ্ঠে, দীপ্তের কণ্ঠে আমরা সঙ্গীত, বাউল সঙ্গীত শ্রবণ করব। আপনারা সবাই সঙ্গীত নবদ্য আস্বাদন করবেন। চলুন আরো দুই একটি অধ্যায় পাঠ করার পর আমরা সঙ্গীত নবদ্য আস্বাদনে যাব। নাম কীর্তনের মাধ্যমে আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করব। রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি ঘনশ্যাম মুকুন্দ মুরারি ঘনশ্যাম মুকুন্দ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি। সবাই বলুন, রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরে হরে। একটু হাতে তালিয়া বলা হয়। রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি রাধে গোবিন্দ
মুকুন্দ মুরারি ঘনশ্যাম মুকুন্দ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ রাধে গোবিন্দ কৃষ্ণ আনন্দ রাধে গোবিন্দ নন্দ আনন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ রাধে শ্যাম মুকুন্দ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি রাধে গোবিন্দ শ্রী পরমাত্মনে নমঃ। अथ गीतार द्वादश अध्याय भक्ति योगनामकम् अर्जुन उवाच अमे मम सततयुक्ताय भक्तस्तं परिपाशते ये च पष्करमव्यक्तं त्रिसंज्ञकवित्तम श्रीभगवानुवाच मया विश्वमणिमन् नित्ययुक्तपाशते श्रद्धाया परपदस्तमयुक्ततमामदा अम्यतस्कर मुनिर्दिश्यमभक्तं परिपाशते सर्वत्र गमचिन्तं च कुतस्तमचलं ध्रुवं संज्ञेन्द्रियग्रामं सर्वत्र सावधानं तिप्रप्नवन्ति मामेव सर्वभूतिदः अमक्लेशोऽधिकतरस्य भक्तशक्त्यम् अव्यक्ताय गतिर्दुःखं दैवद्भ्रपदे एतो सर्वाणि कर्माणि मया सन्नस्य मत्परम् अनन्यनिवेगुणमभ्यन्तपाशन् तेषां समरधत्तमृत्युसंसारसागर भवामि नाचिरत्पार्थमया विषिदते मया विमनदत्समय बुद्धिं निवेश निवशिष्यसि मय वातोर्भवनं संशय अथो चित्तं समाधातं न शक्नोषमस्त्रम् अभ्यासयोगेन तद्ममिच्छप्तुं धनञ्जय अभ्यासोपशमर्थोऽसि मत्कर्म परमभव मदर्थम् अपि कर्माणि कुर्वन् सिद्ध्यसि अतो तपःशक्तोऽसि कर्तुं मामस्य सर्वकर्म फलत्यागं तद्गुरुतन्मन् अमे श्रीजनभ्यासज्जनधनं विशिष्यते ध्यानकर्म फलत्यागस्य गच्छन्ति नन्तरं त्वमध्यस्थ सर्वभूतानि मत्प्रकरणेव च निर्ममो निरहङ्कार समदुःखसमः आम सन्तुष्टो सततं योगी यतात्मा दृढनिश्चय मयार्पितमनोबुद्धिर्मद्भक्तः यस्मन्नदि जतलोक लोकन्नदि जतस हर्षमर्ष भयोदयगुर्मुक्तसाम्य ॐ मनपत्सशशिरदक्ष उदासीन गतव्यथ सर्वारम्भ परित्यागे मद्भक्तसाम्य यो नरिष्यति न दिष्टि न शोषयति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान् यस्मत् समः शत्रु सुमित्र च तथा मानवमान शीत उष्ण सुख दुःख समसंग विवर्जित आमतुल्यरन्यस्तुतिर्वै सन्तुष्टेन कनचित् अनेकतस्थिरमतिर्भक्तिमान् मे प्रेण ये तु धर्ममृतमिदं यथोक्तं परिपाशे श्रद्धानमत्परमा भक्तस्ते हति मे प्रिय
শ্রীকৃষ্ণর জন সংবাদে ভক্তি অগণামকম দ্বাদশোধ্যায় নন্দ আনন্দ রাধে গোবিন্দ নন্দ আনন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ শ্যাম মুকুন্দ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ শ্রী পরমাত্মনে নমঃ। অধিগতার ত্রয়োদশোধ্যায় সত্রোক্সত্রজ্জ বিভাগয়গণামকম অর্জুনায় বাচ অপকৃতিং পুরুষঞ্চৈব সত্রং সত্রজ্জ এতদ্বেদিতুমিচ্ছামি যাঞ্চ শ্রী ভগবান বাচ ইদং শরীরং কন্তক সত্রমিত্যবিধীয়তে এতোতি ব্যক্তিদং প্রাহুঃ সত্রজ্ঞদবিদ আমক্ষত্রজ্জঞ্চ মঙ্গতি সর্বক্ষত্রেষু ভারত শত্রুক্ষত্রুর্জর্জনম যত্তজ্জনং মতং মম আমতক্ষত্রং যচ্ছদ্রিং সয়দ্বিকার্যতস্য সচয়ৎপ্রভাবস্য তস্মৈশ্চ ঋষিभिर्बोधायितं छन्दभिर्विविधैर्वृतं ब्रह्मक्षत्रपदस्य तमद्भिर्विश्व महाभूतानांकरवज्रपक्षं इंद्राणि दशैकञ्च पञ्चचन्द्रगोचर आमिच्छदेश सुखं दीर्घं संघातश्रुतादिति अतोक्षत्रं समासन सविकारमुदारिदम् ॐ मम नित्यमदं वित्तं सखन्द्रजम् आचर्वचनं शशितमेव इंद्रार्थी शिवरगमनं च जन्म मृत्यु जरा व्याधि दुःख दोषं दशम् आमशक्तिरनिवसङ्ग पुत्रदार गृहादिषु नित्यं च समचित्तत्वमिष्टनिष्ठमूर्ति अमयि चानन्यगणभद्रव्यविचरे विविक्तदेशस्य वित्तमरदेज संजति अमध्यात्मजेन तत्त्वं तत्त्वजनदशम् अतज्जनिदोपाज्जनिदेन अमज्ञां यत्तत्प्रवक्ष्यामि यज्जत्तमृदोषण अनादिमत्परमनशक्तं न शोच सर्वतोपनिपदं तत् सर्वदक्षिश्वरमगं सर्वतः सर्वेन्द्रियगुणभासं सर्वेन्द्रियविवर्जितम् आसक्तं सर्ववृच्छं निर्गुणं गुणभक्तिं भविरन्तस्य भूतनवचनं च सुखत्वत्तज्जं गुरस्तं चक्षुधीचदत् अविभक्तं च बुद्धिषं विभक्तिं शास्त्रं भूतभक्तितज्जं ग्रशिष्ठमर्षं आम ज्योतिषं तज्ज्योतिषमच्च ज्ञानं ज्ञां जनं मङ्गलदेव सर्वश्रेष्ठम् आमितक सत्यं राज्यं जय सप्तम समाजनं मद भक्तदेवज्ञं मद भववद पक्तिं पुरुषञ्च विद्धानादि भवे विकारं शुभनं च बुद्धि पक्वसं आम कार्यकरण कर्तृत्व पकृदच्च पुरुष सुख दुःखं भक्तृत्वदच्च आम पुरुष वक्रस्त भक्तवक्रां कारण गुणसंगोषात् आशय जन्मश उपद्रष्टुर्मन्ता च भक्त भक्तमश परमात्मिक पक्ष देशकं पुरुषं यो एवं व्यक्ति पुरुषं पक्रजञ्च गुणसं सर्वथा वर्तमानोऽपि न स भूय विजयते नन्दमानन्द राधे गोविन्द नन्द आनन्द राधे गोविन्द राधे गोविन्द श्याम गोविन्द मम कन्द मुरारी
সংখ্যা গুণ কর্মে গুণ চ अन्नत्ते गमजानन्त सुक्तनभ्यवश ते अपि चन्ते मृत्युं स्तुतिपरायणं यावत् सञ्जायते किञ्चित् सत्त्वमस्थावरजगं शत्रुसंहिताद्बुद्धि भरतर्षभ समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरं विनाशस्य विनश्यन्तं य पश्यति शवस्य समं पश्यति हि सर्वस्तमेषां नैनात्मात्मं तात्य परं अपकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वस्य यवशतत्परं कर्तनं संशयति ओम प्रकृतेव च कर्माणि क्रियमाणानि सर्वस्य यवशतत्परं कर्तनं संशयति यदा भूतमदग्भव मेकिस्तमरोषे तदेव च विस्तरं ब्रह्म सम्पदः अनादित्यनिर्गुणत्वत्परं शिरस्तु विकन्ते न करति न लिप्यते आमयाथा सर्वगतं शेष दाकाशं न विलप्यते सर्वत्र वस्तुते तत्त्वं विलप्यते ओम यथा प्रकाशते कृष्णं लोकं रवि शत्रं सत्यदा कृष्णं प्रकाशयते भारं शत्रुगुरं अन्तरंगेन चक्षु भूतवक्रमोक्षं च विदिनन्ति ओम इति श्रीमहाभारते शतसहस्रायां संहितायां वयासिकं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्या शत्रुगिर्यगुणमकं त्रयोदशोऽध्यायः ओम यदस्कटं अपरिभ्रष्टं मत्रहेरं चेद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दन जय गीता जय गीता जय তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম আমি তোমার ক্ষমার যোগ্য নই দয়া আমি তোমার ক্ষমার যোগ্য নই। গীতায় ভগবান বলছেন আমি উপদ্রষ্টা, আমি অনুমন্তা। তুমি ভালো করছো না খারাপ করছো কেউ দেখুক আর না দেখুক, আমি কিন্তু উপর থেকে দেখছি। তাই জগৎ সংসারে আমাদের কর্মের কিছু ফল ভোগ করতে হয়। এই জগৎ সংসারে কিছু কিছু বিচার হয়, কিন্তু আসল বিচার শুরু হবে মরণের পর। আমরা তো কেউ জানি না মরণের পর আমাদের কি অবস্থা হয়, বলবো নাকি বাদ দিয়ে দেব? মৃত্যুর পর আমাদের কি অবস্থা হয় বলবো? আজকে শ্রাদ্ধ বাসরে এসেছি, ভালো করে লক্ষ্য করবেন। মরণের পর আপনাকে নিয়ে যাওয়া হবে ভবসিন্ধু পারে। সেখানে দুইজন বসে আছেন, একজন চিত্রগুপ্ত আর একজন বিচিত্রগুপ্ত। একজন পাপের হিসেব লিখেছেন আর একজন পুণ্যের হিসেব লিখেছেন। সেখানে নিয়ে গিয়ে আপনাকে একটা দেহ দেওয়া হবে, যেই দেহটার নাম হচ্ছে নৈমিত্তিক দেহ। আমরা তো স্থূল দেহটা এখানে ফেলে রেখে চলে গিয়েছি, যেটা 5টি ম্যাটেরিয়াল দিয়ে গঠিত: ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই 5টি উপাদান দিয়ে এই স্থূল দেহটা গঠিত হয়েছে। আত্মা যখন চলে যাবে এই দেহটা ফেলে রেখে একটা সূক্ষ্ম দেহ নিয়ে চলে যাবে। সূক্ষ্ম দেহটা কি দিয়ে গঠিত? 3টি উপাদান: মন, বুদ্ধি, অহংকার। এই সূক্ষ্ম দেহ নিয়েই আত্মা চলে গিয়েছে। তো ভবসিন্ধু পারে গিয়ে সেখানে একটা দেহ দেওয়া হবে, যে দেহটার নাম হচ্ছে নৈমিত্তিক দেহ। ওই পারে নিয়ে গিয়ে দেখবেন দুদিকে 2টা রাস্তা আছে। ডান দিকে একটা রাস্তা গিয়েছে, বাম দিকে একটা রাস্তা গিয়েছে।
জীবদ্দশায় যারা হরির নাম গুরুর নাম নিয়েছেন, যারা এরকম সৎসঙ্গ করেছেন, সৎপথে চলেছেন, মরণের পর তাদেরকে সসম্মানে ডান দিকে নিয়ে যাওয়া হবে বৈকুণ্ঠ নগর, বাম দিকে 28 নগর। এই জীবদ্দশায় যারা ভক্ত, তাদের হয়তো দাম নাই, মরণের পর তাদের দাম অনেক। একটা জিনিস মনে রাখবেন, এই জগৎ সংসারে যারা ভগবানকে ডাকে, ভগবানকে স্মরণে রাখে, তাদের হয়তো তেমন দাম নেই, সম্মান নেই, কিন্তু মরণের পর তাদেরকে সসম্মানে বৈকুণ্ঠ ধামে। আর যারা ভগবানকে ডাকে না, যারা ভগবানকে অবহেলা করেছেন, অবজ্ঞা করেছেন, 4 প্রকার মানুষ ভগবানকে ডাকবে না। আমার দিকে থাকবে, ভগবান বলে দিয়েছেন সবাই কিন্তু আমাকে ডাকবে না। এরকম 4 প্রকার মানুষের ক্লাসিফিকেশন আছে গীতায়। 4 প্রকার মানুষ কেন ভগবানকে ডাকবে না? নমং দুষ্কৃত মূঢ় প্রবদ্ধন্তে নরাধম মায়া পরিত্যজ্যেন আসুরিং ভবমস্থিত। নমাং দুষ্কৃতিন মূঢ়, যারা দুষ্কৃতকারী, যারা মূঢ়, যারা অজ্ঞানী, যারা অভক্ত, তারা আমাকে ডাকবে, তারা আমাকে অবজ্ঞা করব, অবহেলা করবে। অবজানন্তি মাং মূঢ়া মনসিংত নমস্কৃতম পরং ভাবমজানন্ত মম ভূত মহেশ্বর। দুর্যোধন দুঃশাসন তো ভগবানকে পেয়েছিলেন, তারা কি ভগবানকে মেনেছেন নাকি অপমান করেছেন? ঠিক কিনা? এই জগৎ সংসারে দুর্যোধন দুঃশাসন আছে, মা এখনো দুর্যোধন দুঃশাসন মারা যায়নি, এখনো বেঁচে, মাঝে মধ্যে দেখা যায়। ভগবান বলে দিয়েছেন যারা মূঢ়, অজ্ঞানী, অভক্ত, আমাকে মানবে না, আমাকে ডাকবে না। 2 নম্বর কারে ডাকবে না? নমং দুষ্কৃতিন মূঢ় প্রবদ্ধন্তে নরাধমা, যারা নরাধম। 3 নম্বর কারা ডাকবে না? মায়া পরিত্যজ্যেন, যাদের ভেতরে জ্ঞান আছে কিন্তু একটা আবরণ দ্বারা আবৃত। ধূমেন প্রিয়তে বন্যের যথাদর্শ।